মনের কথা কই তারে। না ফেরার দেশে বলিউডের হিম্যান যেন একটা যুগের অবসান হলো। 90-এর ঘর আর ছুঁয়ে দেখা হলো না। বাঙালির কাছে বরাবর চিরকৃতজ্ঞ ছিলেন ধর্মেন্দ্র। বলেছিলেন বাঙালি পরিচালক নায়িকাদের জন্যই নাকি অভিনেতা ধর্মেন্দ্র প্রকাশ্যে এসেছিলেন। তিনি বাঙালির কাছে ঋণী। ধর্মেন্দ্রর কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই ছিল বিস্তর চর্চা। বিবাহিত থাকা সত্ত্বেও হেমা মালিনীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। হেমার জন্য ছেড়েছিলেন অনেক কিছুই। তবে শেষ জীবনে আবারও ফিরে গিয়েছিলেন প্রথম স্ত্রীর কাছে। বলিউডের শোকের ছায়া, বর্ষিয়ান তারকার অভিনয় সফরের স্মৃতিচারণে ডুব দিয়েছে বিটাউন। উঠে আসছে তাকে ঘিরে নানা জানা অজানা কথা। দুবার বিয়ে করেছিলেন। 1954 সালে প্রকাশ কৌরের সঙ্গে 7 পাকে বাধা পড়েন। তখন ধর্মেন্দ্রর বয়স মাত্র 19 বছর। সেই সময় তিনি অভিনয় জগতে আসেনওনি। বলিউডে খুব কষ্ট করেই জায়গা করেছেন, অনেক স্ট্রাগল করতে হয়েছিল। এর অনেক পরে 1980 সালে হেমা মালিনীর প্রেমে হাবুডুবু খেয়ে হেমাকে বিয়ে করেন। ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা ছিল। হেমার প্রেমে এমনই হাবুডুবু খেলেন যে শেষমেশ ধর্মান্তরিত হয়ে হেমাকে বিয়ে করেন। বিয়ের পর সুখী দাম্পত্যে থেকেও শেষ জীবনের ছাদ আলাদা হয়েছিল তাদের। 1960 সালে দিলভি তেরা হাম ভি তেরে ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন ধর্মেন্দ্র দেওল। তবে কেরিয়ারের প্রথম ছবি ব্যবসার দিক থেকে ডাহা ফিল করে। শুধু প্রথম ছবি বললে ভুল হবে। 1960 থেকে 1965 টানা 5 বছর 20টিরও অধিক ছবিতে কাজ করে সফল হননি তিনি। কোনো ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেনি 5 বছরে। তবুও হাল ছাড়েননি ধর্মেন্দ্র, লড়ে গিয়েছিলেন। 1966 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ফুল আর পাথর। ধর্মেন্দ্রর সঙ্গে সেই ছবিতে অভিনয় করেছিলেন মীনা কুমারী। দীর্ঘ অপেক্ষার পরে ধর্মেন্দ্রর ছবি বেশ ভালো উপার্জন করেছিল বক্স অফিসে। তারপর থেকেই ধর্মেন্দ্রর কেরিয়ারে আসে নয়া মোড়। ফুল আর পাথর মুক্তি পাওয়ার পর একে একে সত্যকাম, সোলে, আঁখে, কর্তব্যর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন তিনি। সেই সময় বলিউডের হিম্যানের তকমা পেয়েছিলেন ধর্মেন্দ্র দেওল। 7 থেকে 8-এর দশকের মধ্যে সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেতাদের তালিকায় একেবারে ওপরের দিকে স্থান ছিল ধর্মেন্দ্র দেওলের। বাঙালির কাছে বরাবর নাকি কৃতজ্ঞ ছিলেন তিনি। টলি অভিনেতা টোটা রায়চৌধুরী ধর্মেন্দ্র দেওলের স্মৃতিচারণা করে বলেছেন, করণ জোহরের রকি और রানী কে প্রেম কাহানির ছবিতে অভিনয়ের সুবাদে ধর্মেন্দ্র দেওলের সঙ্গে দেখা হয় তার। ওই ছবিতে তারকার মেলা। টোটা রায়চৌধুরী বলেন, আমার আগ্রহের কারণ ছিল শুধুমাত্র ধর্মেন্দ্রজি। জয়া বচ্চন তার সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ধর্মেন্দ্রজি টোটা রায়চৌধুরী, বাংলা থেকে এসেছে। পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলেন টলি অভিনেতা। সাথে সাথে ধর্মেন্দ্রজি বলেন, পায়ে হাত দিও না কারোর, জোর হাতে নমস্কার জানাও। সুন্দর ভঙ্গিমায় হেসেছিলেন। টোটা রায়চৌধুরীর অভিজ্ঞতা ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করে খুবই ভালো ছিল। সাথে সাথে ধর্মেন্দ্র টোটা রায়চৌধুরীকে বলেছিলেন, সেরা পরিচালক, সেরা অভিনেতা অভিনেত্রী বাংলায় থাকেন। বরাবরই উদার হৃদয়ের মানুষ ছিলেন ধর্মেন্দ্র। তিনি টলি অভিনেতাকে বলেন, জানো, আমার অভিনয় সত্তাকে প্রকাশ্যে এনেছেন বাংলার তাবর তাবর পরিচালকরা। ঋষিকেশ মুখোপাধ্যায়, অসিত সেন সেই তালিকায়। ধর্মেন্দ্র দেওলের চলে যাওয়া যেন একটা যুগের অবসান। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।